ভারত ধর্মশালা নয়, বিদেশি নাগরিকদের অবাধে আশ্রয় দেওয়া সম্ভব নয়। 140 কোটির দেশে এভাবে সবাইকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। শ্রীলঙ্কার তামিল নাগরিকের মামলার শুনানিতে এমন মন্তব্য সুপ্রিম কোর্টের। সবাইকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের। ভারত কোনো ধর্মশালা নয়, বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। একটি মামলায় আজ সুপ্রিম কোর্ট এমন পর্যবেক্ষণ করেছে এবং মামলাটি ছিল ইউএপিএ মামলায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির, যিনি সাজা গ্রহণ করেছেন, সাজা পেয়েছেন 7 বছর, আর সাজা শেষ হওয়ার পর শ্রীলঙ্কার সেই বাসিন্দা, শ্রীলঙ্কার সেই নাগরিক, তিনি দেশে ফিরতে চাইছেন না, ভারতেই থাকতে চাইছেন। মানবিক একাধিক কারণ দেখিয়ে দেশে থেকে যাওয়ার জন্য, অর্থাৎ ভারতে থেকে যাওয়ার জন্য দেশের সর্বোচ্চ আদালতে মাদ্রাজ হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিল। আর সেই মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত সাফ জানিয়ে দিয়েছেন, ভারত কোনো ধর্মশালা নয়, এখানে বিদেশি নাগরিকদের ঠাঁই নেই। এবং সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যখন এসেছে, তখন সিএএ, দেশের নাগরিকত্ব সহ একাধিক ইস্যুতে তর্ক বিতর্ক চলছে। যেই আবহে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এবং মামলা খারিজ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।